যদি পৃথক হইতে হয় একটা ইস্যু দেখাইতে হবে। ইস্যু কি গো? প্রত্যেকদিন তো তুমি সকালবেলায় ঘুম থেকে উঠো, আজকে তুমি ঘুম থেকে উঠবে না গো, আজকে সকাল 10টার সময় ঘুম থেকে উঠবা। স্ত্রী কি খুশি হয়েছে, আল্লাহ আমার স্বামী তো আমার কথা লয়ে গেছে। এদিন মহিলা 10টার পরে যাচ্ছে, শাশুড়ি ডাকতেছে, ও আমার পুত্রবধূ গো, ও আমার পুত্র রে, ও আমার আদরের ছেলে, প্রতিদিন তুমি সকালবেলা ঘুম থেকে উঠিয়া হাওড়া যাও রে, আজকে তোমার কি হইল রে? মা তার চোখের পানি পড়ায় কাঁদতেছে, মা তার সন্তানদের ডাকতেছে, হে আমার ছেলে, হে আমার আদরের ছেলে রে, হে আমার সোহাগ পুত্র ছেলে, তুমি আজকে কি কারণে ঘুম থেকে উঠতেছো না? অনেক সময় রাখার পরে ছেলে উত্তর দিল, মা আমার শরীরটা বেশি ভালো না গো, আমার মাথা যন্ত্রণা করতেছে, আমার মাথা বেদনা করতেছে গো, আমার মনের বুদ্ধি ভালো না। এমন ভাবে পুত্রবধূরা বলতেছে, ও আমার পুত্রবধূ গো, এমন ভাবে তুমিও কেন আজকে সকালবেলা ঘুম থেকে ওঠো না? তোমার কি হয়েছে? তুমি কেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠো না গো? তোমার কি সমস্যা? এমন ভাবে পুত্রবধূ বলতেছে, ও আমার আম্মা গো, সারা রাত্র তোমার পুতের তোমার ছেলের খেদমত করতে করতে আমি কাটাইছি গো, আমি সারা রাত্র ঘুমাই না গো, এই মুহূর্তে কিছু সময় হয়েছে আমি ঘুমাইছি। শাশুড়ি বুঝাহানা তো কারবার কিরে, কারবারটা করছো কি? ঘুম থেকে উঠছে ছেলে, কিছু সময় পরে ওইটা মার কাছে গেছে, মার কাছে যায় বলতেছে যে আমার মা, তুমি জানো নি গো কি কারণে আজকে ঘুম থেকে উঠছি না? মা বলতেছে যে না আমি জানি না, তোমার মনের কথা তুমি খুলিয়া বলো রে, হে আমার ছেলে, তোমার মনের খবর তো আমি জানি না। মাকে বলতেছে, ছেলে বলতেছে যে আমার মা, আমার মনে চাইতেছে গো আমার স্ত্রী নিয়ে আমি পৃথক খাওয়ার জন্য। ছেলে এই কথা বলতে মার চোখের পানি টপ টপ করে পড়তেছে, আর ছেলেকে বলতেছে, আমার ছেলে, এই দিনের জন্যই কি তোমাকে আমি লালন পালন করছিলাম রে? 10 মাস 10 দিন আমি লালন পালন করেছি, গর্ভে ধারণ করেছি আমার ছেলে। তুমি যেই সময় আমার পেটে লাড়াচাড়া দিতেন, আমার সমস্ত শরীর অবশ হয়ে যেত, তখন আমি আল্লাহর কাছে বলিতাম, হে আমার মাবুদ মওলা, আমার কষ্ট হয়ে যাক, আমার সন্তানরারে তুমি সুখে রাখিও। যেই সময় তুই লাভ দিতে রে, আমার সমস্ত শরীর অবশ হয়ে যাইত, তারপর আমি তোরে কষ্ট দিছি না, আমি মা জননী কষ্ট করেছি, তোর জন্য আমি দোয়া করছি, হে আমার মাবুদ, আমার সন্তানদের তুমি সুখে রাখিও, আমার কষ্ট হোক তারপরও আমার সন্তানদের তুমি কষ্ট দিও না। ভূমিষ্ঠ হওয়ার পরে দীর্ঘদিন তোর লালন পালন করলাম রে, বিবাহ শাদী করাইলাম, সবে মাত্র 3 মাস হয়েছে, 3 মাস পরে তোর স্ত্রী নিয়ে তুই পার্থক খাইলি রে, পৃথক খাওয়ার জন্য তুই আমাকে বলতেছ, এ আমার আদরের ছেলে, এই জন্যই কি তোমাকে আমি লালন পালন করেছিলাম। হ্যাঁ, এমন ভাবে পাগল হয়েছে গো, না আমার কোনো কিছু দিতে হবে না গো, আমি শুধু আমার বউসার আর আমার 3.5 গুটির মধ্যে যে একটা প্যান্ট আছে, একটা লুঙ্গি আছে, একটা শাড়ি আছে, তো এটাই আমার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। পৃথক হয়ে গেছে। এরপরে দিন মারে বলতেছে, আমার মা গো, ঢাকা শহরে যাইতেছি গো চাকরি করার জন্য, তুমি আমার জন্য দোয়া করিও। ঘর থেকে বাহির হয়েছে, আর মা জননী পথের দিকে চেয়ে আছে, চোখের পানি পড়ায় আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আমার মাবুদ, আমার ছেলেটার আমি অনেক মায়া করে মহব্বত করে আমি লালন পালন করেছিলাম, বিবাহ করার পরে তার স্ত্রীর কথা শুনিয়া তাকে নিয়ে ঢাকা শহরে চলে যাইতেছে। আমার ছেলেকে তুমি হেফাজতে রাখিও, আমার ছেলেটারে তুমি অ্যাক্সিডেন্ট থেকে
হেফাজত রাখিও। আমার ছেলে আমাকে বাদ না দে, তারপর আমার ছেলেটারে তুমি সুখে রাখিও। মা এই দোয়া করতেছে। গেছেন ঢাকা শহরে যাইয়া বাসা লইছেন, স্বামী স্ত্রী মার্কেট করছেন, রান্না বান্না করার জন্য মার্কেট করছেন। স্বামীরে ফাটাইছে বাজারে যাও মাছ আনা আনাজ আনা যাইয়া সেরা আমার আনলে ফেলে রান্না করুন। স্ত্রীর গরু রাইকা স্বামীরে ফাটাইছে যাও তুমি বাজার করে নিয়ে আসো। বাজার করতে রিকশার জন্য রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে কোথায় থেকে গাড়ি আসলো। গাড়ি আসিয়া ঠেলা মেরা পায়া ছেলের পাও ভাঙিয়া গেছে। এখন চোখের পানি ফালিয়া কাঁদতেছে, আর মৌলাকে ডাকতেছে, আর বলতেছে হে আমার মৌলা, আমার মৌলা রে, আমার মা আসার সময় আমার দিকে চাই আসো। আমি যে কত বড় বেয়াদবি করেছি আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। এমন ভাবে কাঁদতেছে, আল্লাহ আমার এই খবরটা আমার মা জননীর কাছে পাঠাইয়া দাও। আমার কাছে কোনো খবর পাঠাবার কোনো ব্যবস্থা নাই। আমার এই অ্যাক্সিডেন্টের খবরটা আমার মা জননীর কাছে পাঠাইয়া দাও। আল্লাহর কুদরতি ভাবে তার মার অন্তরের একটা অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ শহরে গেল আমার ছেলেটা চাকরি করার জন্য, আমার ছেলেটা যে কি অবস্থা আছে, কোন অবস্থা আছে, আল্লাহ একটা খবর যদি পাইতাম আমার মনটা শান্তি হতো। দরাদরি করে তার বাসাতে নিল, তার স্ত্রী দেখিয়া বলতেছে ডাক্তারের কাছে নিয়ে যা, ডাক্তার দিয়া চিকিৎসা করাও। স্বামী যে অ্যাক্সিডেন্ট হয়েছে চক্ষু দিয়ে পানি বাইর হয় না, আর মা জননী চক্ষু দিয়ে পানি ফেলাইয়া কাঁদতেছে, আল্লাহ আমার ছেলেটা কোন অবস্থা আছে তুমি জানো, আমার ছেলেটারে তুমি কুদরতি হেফাজত করিও। হঠাৎ করে মার কাছে খবর গেছে কি, ও বেটি তুমি জানো নি গো 3 দিন আগে তোমার ফুয়া গর্তেরটা ফুয়া তোমার পুতের বউ হয়ে গেছিল, ঢাকা শহরে চাকরি করছো, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করছে, তুমি জানো নি? ছেলের অ্যাক্সিডেন্টের কথা শুনতে তার মা হঠাৎ করে মাটিতে পড়ে গেছে। হঠাৎ করে মাটিতে পড়িয়া কাঁদতেছে আর বলতেছে হে আমার মাওলা, 3 দিন আগে আমার সন্তান আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল, আমার ছেলের অ্যাক্সিডেন্টের কথা শুনিয়া আমি মা জননীর ভিতরে অশান্তি করতেছে। কোন চিঠি নাই, পত্র নাই, কবরের মধ্যে আছে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, আমার ছেলের হেফাজতের ব্যবস্থা তুমি করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মা বাবা যদি সন্তানের জন্য কোনো দোয়া করেন, সন্তানের জন্য মার বাপ নেক দোয়া করো, এটা ডাইরেক্ট কবুল। এখন যদি কোনো অভিশাপে এই দোয়াটা আল্লাহর কাছে কবুল। কারেন্টের সুইচের মধ্যে সুইচ দেওয়ার সাথে সাথে যেমন বাতি জ্বলে, এমন ভাবে মার বাপ সন্তানের জন্য হাত তুলে যদি খালি দিলে দোয়া করেন, সাথে সাথে দোয়াটা কবুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর হাবিব, মার বাবার মধ্যে কার হক বেশি সন্তানের প্রতি? আল্লাহ নবী বলেন মার হক বেশি। দ্বিতীয়বার বললেন কার হক বেশি? বললেন মার হক বেশি। তৃতীয়বার বললেন ও আল্লাহর নবী কার হক বেশি? তৃতীয়বার বললেন তোমার মার হক। চতুর্থবার বললেন তোমার বাবার হক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, তার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃষক ছিল, সারা দিন কাজ করিত, দিনের শেষে আল্লাহ নবীর দরবারে আসতো, বিবাহ শাদী করার